নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে রবিবার, আজকে আমরা সবাই মিলে একটা পার্ক আছে আমাদের এখানে, ওই পার্কে ঘুরতে যাচ্ছি। খুব সুন্দর পার্কটা। চলুন তাহলে ওখানে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে বাসের জন্য দাঁড়িয়ে আছি, এখান থেকে ডিরেক্ট বাস যায়। এই যে বাসে উঠে পড়েছি, এখান থেকে ঘন্টাখানিক মতন লাগে। আর আমাদের বাড়ির থেকে ঘন্টা দেড়েক লাগে। আগে অটো করে বাস স্টপেজে আসতে হয়, তারপরে এখান থেকে বাস ধর, ডাইরেক্ট বাস আছে। আর একটুখানি আছে, পৌঁছে গেছে প্রায়। এটা আগে এখানে একদম এই যে চলে এসেছি, এখানে নেমে পড়েছি। আগে কিন্তু রোডটা ক্রস করতে হতো, এখন আর রোডটা ক্রস করতে হয় না। এখন দেখছি এখানে সাবওয়ে হয়ে গেছে, খুবই ভালো হয়েছে এই জিনিসটা হয়ে। রাস্তা আর পারাপার করতে হয় না, এখন গাড়ির প্রচণ্ড চাপ এখানে, রাস্তা পার হওয়া খুব মুশকিল হয়ে যায়। এইবার দেখলাম এসে যে এই সাবওয়েটা হয়েছে। এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে, এই যে পৌঁছে গেছি। এই যে পার্কের সামনে যে টিকিট কাউন্টার। আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, রোববার না আজকে, তার জন্য প্রচণ্ড ভিড়। এই যে লাইন দিতে হবে টিকিট কাউন্টারে। এই যে গেছে আমার মেয়ে, যে মেয়ে লাইনে দাঁড়িয়েছে। যে ওর বাবা বেরিয়ে আসলো এখান থেকে। এই যে এটা এটা হচ্ছে বাইরেটা, বাইরে সব খাবার দাবার থাকে। এই যে বাইরেটা এটা, এই যে এখন টিকিট কাটছে, লাইন পড়েছে টিকিট কাউন্টারে, আমরা দাঁড়িয়ে আছি বাইরে। এই যে আপনাদের বাইরেটা দেখাচ্ছি। যেহেতু রোববার আজকে, ওই জন্য একটু ভিড় আছে আজকে। আর এইখানে কি, যখনই আপনি আসবেন তখনই ভিড়। এই যে ভেতরে ঢুকে পড়েছি টিকিট কেটে। এই পার্কটা এতটাই বড়, এতটাই বড়, যে আগে যতবারই এসেছি কোনোবারই পার্কটা পুরো শেষ করে যেতে পারিনি। আগেও 4-5 বার এসেছি, আর যতবারই আসি ততবারই কিছু না কিছু নতুন একটু হয়। এইটা আমার বান্ধবীর বর আগে এই যে যাচ্ছে। আর পাশে একটা লেক আছে, অনেক বড় লেক এখানে। কি সুন্দর না ফুলগুলো, গাঁদা ফুল সাইড থেকে লাগানো। যতবারই এসেছি ততবারই কোনোদিন শেষ করতে পারিনি, কারণ অনেকটা বড়, অনেকটা এরিয়া নিয়ে পার্কটা। আমরা 2 নম্বর গেটে নেমেছি। এই পার্কটা 4 নম্বর গেট আছে। এই যে দেখুন কি সুন্দর বল, এটা একটা পুতুল বানিয়ে রেখেছে, বাচ্চারা দেখে আমার খুব ভালো লাগে, বাচ্চাদের দেখলে। এই যে লেকটা, অনেক বড় লেক। এই লেকে আবার বোটিং হয়। আমরা আর বোটিং করিনি, কারণ এটা ওঠা নামার জায়গাটা খুব একটা ভালো না, সুবিধা না। সূর্যটা কি সুন্দর লাগছে দেখুন। আমরা 2 নম্বর গেট থেকে ঢুকেছি। 1 নম্বর গেট থেকে 2 নম্বর গেটে আসতে কমসে কম 2 কিলোমিটার লাগবে। এখানে এই পার্কটা 4টে গেট আছে। তো এতটাই বড়, এতটাই বড়, যে আমরা কোনোদিনই শেষ করতে পারিনি। আর হাঁটতে 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 পা ব্যথা হয়ে যায়। তবুও যেন ভালো লাগে, বেশ খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর খুব ভিড়ও হয় পার্কটায়। এই যে এখান থেকে নামা ওঠা করতে হয় বোটিংয়ে, এতটা উঁচু বলে আমরা আর বোটিং করিনি। কারণ যদি বাই চান্স পড়ে যায় তাহলে তো জলের মধ্যে, ওই জন্য আর করিনি। এই যে এই গাড়িগুলো দেখুন কি সুন্দর, এই গাড়িগুলো করে অনেকে চড়ে ঘুরতে পারে পার্কটার জন্য, এই গাড়িগুলো আছে। এই জন্য অনেকে, আর যারা হাঁটতে না পারে, অনেকটা বয়স্ক মানুষ, তারা ওই গাড়ি করে ঘোরে। আর এখানে সাইকেলিংও আছে, আর একটু সামনে গেলে সাইকেলিং আছে। এই দেখুন মানুষটা এমন বসে আছে, মনে হয় কেউ একটা বসে আছে। পরিষ্কার একদম, ঝকঝক করছে, পরিষ্কার একদম। রাস্তাগুলো খুব সুন্দর পরিষ্কার। এই যে আরেকটুখানি গেলে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান আপনাদেরকে। এই যে এখানে ঝর্ণার জল, এই যে বাচ্চাগুলো খুব আনন্দ পাচ্ছে। এরকম দুটো আছে ঝর্ণার জায়গা, এই যে এই একটা আছে, পাশে আরেকটা আছে। জলটা এতটাই ছিটে আসছে যে গায়ে আসছে, বাচ্চাগুলো খুব মজা পাচ্ছে। এই যে পাশে যে গোলাপের বাগান, এই একটা, এই দুটো বললাম না, এই যে একটা, ওই একটা। আমরা যেহেতু এখানে পৌঁছি তখন প্রায় 4:30 মতন বাজে। তো এই সময়, আর দিনের বেলা গেলে কি হয়, একটুখানি একটু রোদ রোদ থাকে প্রচন্ড। এই পার্কটা খোলে আপনার তখন এই 12টা থেকে সন্ধ্যে রাত্রি 8:30 পর্যন্ত থাকে। এই যে গোলাপের বাগান, এই যে তার দিয়ে ঘেরা আছে, 3-4 রকম কালারের গোলাপ। এটা লাল, এই যেটা লাল, একদম লাল টকটক করছে। এই যে এই পাশে একটা কালার, দেখে মনে যায় এই যে সাদা, এই যে একদম সাদা।
ধাপ করছে। সব নেট দিয়ে ঘেরা আছে, কারণ যদি কেউ ছিঁড়ে ফেলে ওই জন্য। বিভিন্ন রকমের গোলাপ, কালার গুলো কি সুন্দর, এত সুন্দর সুন্দর কালার। এই যে এই দুভাস থেকেই পুরো একদম গোলাপের বাগান। এই যে ওরা সাইকেলিং করবে, যে সাইকেল দুই ভাই বোনে যে সাইকেল নিয়েছে ভাড়া, এই যে সাইকেলিং করবে, এই দুই ভাই বোন চললো। এখানে সাইকেলিং ভাড়া আপনার 20 মিনিটের জন্য 150 টাকা। আবার তার জন্য আবার আবার 500 টাকা জমা রাখতে হবে। আবার 150 টাকা আপনার সাইকেলিং ভাড়া 20 মিনিটের জন্য। এগুলো আপনার কি সুন্দর দেখুন, হলুদ কালারের। এই যে গাড়িগুলো, এই একটা এক রকমের গাড়ি। এতেও আপনি গাড়ি করে চড়তে পারেন, পুরো পার্কটা ঘোরাবে। আধা ঘন্টার জন্য 300 টাকা। এই একটা কালার গোলাপের, একটু পেঁয়াজি পেঁয়াজি ধরনের, আর একটু রানী কালারের গোলাপ আছে। গোলাপ ফুল দেখলেই যেন মনে হয় ছিঁড়ি। এই যে এই যে হরিণ আছে, বাচ্চারা এগুলোকে দেখলে খুব মানে ভালোবাসে। আরো আছে এই পাশে, হাতি আছে, গন্ডার আছে, কিন্তু ওদিকে যেতে পারিনি আমরা। এই যে এইখানটাতে বসার জায়গা আছে, একটু বসতে পারেন। মানে হাতি, গন্ডার, তারপরে ভাল্লুক, আরো আছে, মানে অনেকটা এরিয়া তো। ওদিকটা যেতে পারিনি আমরা, এই পাশ থেকেই করছি। এই যে এবার এবার এরা একটু চা খাবে, তাই একটা দোকান পেয়েছি, একটু চা খাবো এখান থেকে সবাই মিলে, তারপরে আবার যেতে হবে। সামনে একটা ইয়ে আছে, পৃথিবীর যে মানে আশ্চর্য 7টা জিনিস, আশ্চর্য জায়গা আছে 7টা, সেইখানটা আবার যেতে হবে। সেখানটা আবার আলাদা করে আবার টিকিট কাটতে হয় ওখানে আবার। এই পার্কটা ঢুকতে গেলে 30 টাকা করে টিকিট পার হেড। আবার ওইখানটা যেতে গেলে আবার আপনার আরো 30 টাকা করে। এই যে এইটা আবার অন্য রকমের গাড়ি, এটা আবার এসি। এই গাড়িটা আবার এসি, দুটো পরপর আছে, এই দুটোই এসি। এইগুলো যারা অনেকে হাঁটতে না পারে তারা একটু এই গাড়িটা করে ঘোরায়, পুরো পার্কটা ঘোরায়। পার হেড 300 টাকা করে নেয়। এই যে এটা হলো এসি, এই বাসগুলো এসি, হ্যাঁ। এই যে একে বলে মার্কস গার্ডেন। এখানে বিভিন্ন দেশের মার্কস, এই যে বানিয়েছে বিভিন্ন দেশের, একে বলে মার্কস গার্ডেন। প্রচুর মার্কস, প্রচুর সব দেশের, অনেকটা জায়গা নিয়ে এই মার্কস গার্ডেনটা। এই পার্কটার মানে এতটাই লম্বা, এতটাই বড়, মানে হিসাব রাখা যায় যে কত কিলোমিটার, হিসাব রাখাই যাবে না, এতটাই বড়। কোনোদিনই আমরা শেষ করতে পারিনি, ওই যতবারই আসি খানিকটা ঘুরে চলে যাই। এই যে মার্কস গার্ডেনে, এই যে এরা সামনে আগে আমাদের সব, এই যে মেয়ে, এই যে ওর বাবা, এই যে ছেলে। আমরা একটু, আমাদের এই সময়টা সন্ধে হয়ে গেছিল, আমাদের একটু আসতে লেট হয়ে গেছিল। একটু দিনের বেলা আসলে একটু ভালো মতো দেখা যায়। রাতের বেলা একরকম সিন, আর দিনের বেলা একরকম সিন। রাতের বেলা এই লাইটগুলো দেখা যেত না, কোনো লাইটই জ্বলতো না। আর দিনের বেলা হলে কি হতো, এই মানে একদম সিম্পল। তো দিনে যতবারই এসেছি ততবার দিনের বেলায় এসেছি, রাতের বেলা কোনোদিনও আসেনি। এইবার রাত হয়ে গেছে, যদি সন্ধে হয়ে গেছে, সব লাইট জ্বলে গেছে। এই যে এটা একটা দুর্গা মূর্তি। এবার একটু সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা মতন বেজে গেছে, এবার সব লাইট জ্বলে গেছে, এটা একটু অন্যরকম লাগছে। আর আগে যতবারই এসেছি ততবার দিনের বেলা এসেছি। এই যে 7টা যে আশ্চর্য যে জিনিস আছে, সেটা আবার টিকিট কাটতে হয়, সেটা আবার 30 টাকা করে টিকিট দেখা যাচ্ছে না। তো টিকিটটা কেটে ঢুকে পড়েছি। একটা আছে যে তাজমহল, একটা হচ্ছে একটা বাণিজ্য হচ্ছে চীনের প্রাচীর, একটা পিরামিড। এই 7টা আশ্চর্য যে আমাদের পৃথিবীর মধ্যে সর্বোচ্চ, সেই জিনিস এখানটা বানিয়েছে, নতুন দেখছে এগুলো, এগুলো আগে ছিল না। এই যে তাজমহল, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর লাগছে। এই যে এটা হচ্ছে পেছন দিকটা, এই যে ঝর্ণা জলগুলো লাইটিং, খুব সুন্দর লাগছে। এই যে এটা হচ্ছে তাজমহলের পেছন দিকটা, যেটা বানিয়েছে তাজমহলটা, সেটা পেছন দিকটা। এবার এখানে একটা ব্রিজ আছে ছোট্ট, এই ব্রিজটা পার করে তারপর তাজমহলের সামনেটা যেতে হবে। এই জলগুলো কি সুন্দর লাগছে, কালারিং, লাইটিং, খুব সুন্দর লাগে জায়গাটা, দারুণ লাগে। যতবারই আসি ততবারই খুব ভালো লাগে। আপনি সকালবেলা এসে খাবার দাবার নিয়েও আসতে পারেন, সারাদিন বসে খেয়ে দিয়ে যেতে পারেন। আরো অনেক আছে, একটা বাম্বু বাগান আছে, বাম্বু, শুধু বাঁশের সব জিনিসপত্র, ওখানটা যে আমরা যেতে পারিনি, ওটা আরেকটু দূরে।
খুবই সুন্দর। লাইটে কি সুন্দর লাগছে দেখতে। এই যে ছোট্ট একটা ব্রিজ আছে কাঠের, এই ব্রিজটা পার করে ও পাশে যেতে হবে। এই জলের মধ্যে লাইটিং গুলো খুব সুন্দর লাগছে, জল দিয়ে লাইটিং করেছে, সুন্দর লাগছে দেখতে। এই যে ছোট্ট কাঠের ব্রিজটা পার হয়ে ও পাশে যেতে হবে। অনেকটা হাঁটতে হয়, প্রচুর হাঁটতে হয়। এই যে এটা তাজমহলের পেছনটা এটা। এবার সামনের দিকে যাচ্ছি আমরা। সামনে সিঁড়ি দিয়ে উঠে ওপরটা ঘোরা যায়, তা আমরা আর উঠবো না। আমরা দূর থেকে এই যে দেখবো। এই যে সামনেটা, এখানটাও একটু জলের ব্যবস্থা, জলের দিয়ে খুব সুন্দর রেখেছে। আর এই দিকটা চীনের প্রাচীর নাকি সেটা করেছে, সেখানে যাব আবার। দূর থেকে লাইটিং গুলো করেছে তো খুব সুন্দর লাগছে। এই যে চীনের প্রাচীরের দিকে যাচ্ছে, এখান থেকে উঠতে হবে। উঠে 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 এই সিঁড়িগুলো করেছে কি সুন্দর, মানে প্লাইউড দিয়ে। উপরে ওটাও খুব সুন্দর করেছে প্লাইউড দিয়ে, কিন্তু দেখলে মনে হবে কি যে মানে পাথর দিয়ে করেছে, কিন্তু পাথর না, প্লাইউড দিয়ে। এই সিঁড়িগুলো সব প্লাইউড দিয়ে করা। এই যে এইগুলো এই যে ঘরটার মধ্যে ঘরটা করেছে, এটাও প্লাইউডের করা। আর নিচটা মার্বেল দিয়ে করেছে। নিচে এই যে- এবার নামবো নিচের দিকে। হয়ে গেছে এটা ঘর, এটা দেখা। এত লোক হয়েছে আজকে, প্রচুর, যেহেতু রোববার আজকে, দেখলাম খুব ভিড় হয়েছে, খুব ভিড়। এই যে দূর থেকে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকে লাইট জ্বলছে। এটা এপাশ থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, দেখে দেখে আবার এপাশ থেকে নামতে হবে। দিদি থেকে উঠবেন, সিঁড়ি থেকে নামতে পারবেন না। এই যে দূর থেকে দেখুন তাজমহলটা কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে কিন্তু। এই যে ওদিকে আরেকটা জায়গা আছে, যে ওটা ওটা জানি, ওখানে আমরা দেখতে যাচ্ছি। আর এখানে যে অনেকগুলো মূর্তি আছে, সমস্ত দেশের যে রাজরাজারা থাকে তাদের মূর্তি করা এগুলো। এই যে, এই যে অনেকগুলো মূর্তি, এই যে। এবার কারা কি সেটা তো আমরা জানি না, এই বানানো আছে, দেখলাম ভাল লাগছে দেখতে, বেশ খুব সুন্দর লাগছে। এই যে এইটাও, এটাও মনে হচ্ছে মানে মাটির বাড়ি, কিন্তু মাটির বাড়ি নয়, এটাও থার্মোকলের করা। কালারিংটা এমন করেছে যেটা মাটির মতন দেখতে, এটা খুব সুন্দর। কতটা এরিয়া বুঝতে পারছেন আপনারা, কতটা এরিয়া। আর একটা জায়গা, এখানটা খুব সুন্দর একটা জায়গা আছে, এটা জলের চলুন তাহলে এবার বাড়ি ফেরার পালা। অনেকটা সময় ভালো কাটলো, সবাই মিলে একসাথে খুব আনন্দ করলাম। এবার এবার বাড়ি ফিরতে হবে, এখন সন্ধ্যে 7টা বেজে গেছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই পরে একটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধান থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।